ফরিদপুর একটি প্রাচীন ঐতিহ্যবাহী জেলা। এই জেলা অনেক আগেই বিভাগ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখেছি সরকার কর্তৃক একটি সিদ্ধান্ত নিয়েছে ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার। আমরা সেই দাবিতে সমর্থন জানাই এবং আমরা চাই অবিলম্বে দ্রুত যেন এই বিভাগটি কার্যকর করা হোক। রাজবাড়ী, তারপরে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এক কথায় এই যে 5টি জেলাকে নিয়ে এখন বিভাগ করতে যাচ্ছে। 5টি জেলা কিন্তু আগে এক সময় ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল। তো আমরা মাদারীপুর এবং শরীয়তপুরবাসীকে বলবো যে আপনারা ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফরিদপুর বিভাগ যেন না হয়, এই জন্য আপনারা আন্দোলন করছেন। তো আপনারা যারা না বুঝে আন্দোলন করছেন তাদেরকে আমি বলবো, দেখুন আপনারা চিকিৎসার জন্য হলেও কিন্তু ফরিদপুরে আসেন, ঢাকাতে কিন্তু যান না। কেন? ঢাকায় খরচ বেশি, আর সেই তুলনায় ফরিদপুরে কিন্তু অনেক কম খরচের মধ্যে আপনারা এখানে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। একইভাবে এখনো পর্যন্ত আপনাদের দলিল পত্র, যত ধরনের সেবার কাজ রয়েছে, এগুলো কিন্তু আপনাদের ফরিদপুরে এসে করতে হয়। সুতরাং আপনাদেরকে আমি বলবো, অন্য কিছু মানুষের কুচক্রির কারণে তাদের কথা উদ্বুদ্ধ হয়ে আপনারা আন্দোলনে নামবেন না। আপনারা ফরিদপুর বিভাগের সাথে থাকুন। বাংলাদেশ স্বাধীনের পরে 18টি জেলা নিয়ে বাংলাদেশ, সেই 18টি জেলার মধ্যে ফরিদপুর একটি। কিন্তু অত্যন্ত আমাদের কষ্ট, অন্যান্য সমস্ত জেলা যেভাবে ডেভেলপ করেছে সেভাবে ফরিদপুর ডেভেলপ করে নাই। আমরা আজকে একটি স্বাধীন দেশে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে ফরিদপুরের প্রেস ক্লাবের মাঠে এসেছি ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে। অত্যন্ত লজ্জাজনক ভাবে একটি কথা স্মরণ করতে হচ্ছে, বাংলাদেশের সাবেক একজন প্রভাবশালী মন্ত্রী, তিনি ফরিদপুর বিভাগ ঘোষণা হয়েছে টেলিভিশনে দেখাচ্ছে, মোবাইলে দেখাচ্ছে, এইরকম প্রতারণাও ফরিদপুরবাসীর সাথে করেছে। উনি ফরিদপুরকে বিভাগ করা হয়েছে, ফরিদপুরকে সিটি কর্পোরেশন করা হয়েছে, উনি মিষ্টি খাওয়াই করছে ডিসিএসপির সাথে। অর্থাৎ বাংলাদেশের ফরিদপুরের মানুষ না, বাংলাদেশের প্রশাসনের সাথেও তিনি প্রতারণা করেছে। প্রতারণা করতে করতে ফরিদপুরকে একেবারে দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে দিয়েছে। ফরিদপুর ডেভেলপমেন্ট ওয়ার্ক বিগত সরকার করে নাই। আজকে আমরা এই ইউনূস সরকারের কাছে আমরা দাবি রাখবো, আপনি একটি নিরপেক্ষ সরকার, আপনি ছাত্র আন্দোলনের ফসল। আজকে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব ফরিদপুরে দিয়েছে তারা ফরিদপুরবাসীকে এক করেছে। আপনার কাছে একটিই দাবি, সেটি ফরিদপুরের উন্নয়নের স্বার্থে ফরিদপুরের নামে বিভাগ, ফরিদপুরের হেডকোয়ার্টার অতি সত্বর প্রশাসনিকভাবে এটাকে ঘোষণা করা হোক।